বানালাম আমাদের সবার খুব একটা পছন্দের খাবার এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই এঁচোড়টাকে কেটে ভালো করে জলে ধুয়ে সেটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। এরপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে, এটা যেহেতু একটু বড় চিংড়ি ছিল তাই দুভাগে ভাগ করে কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। পরে একটা মশলা তৈরি করে নিলাম। এর জন্য কয়েকটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিলাম। পর কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়িগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। চিংড়িটা বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে তুলে রাখলাম, এতে টেস্টটা খুব ভালো হয়। এরপর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই বেটে রাখা মিক্সিং জারের মশলাটা ঢেলে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। এগুলোর সমস্ত মশলা একসঙ্গে ভেজে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও দিয়েছি শাহি গরম মশলা, এতে তরকারির টেস্ট এবং স্মেল দুটোই খুব ভালো আসে। এরপরে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা দেওয়ার পরেও খুব ভালোভাবে তরকারিটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এঁচোড়ের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয়ে যায়। ভেজে রাখা চিংড়িটা দিয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি আমাদের স্বাদে এবং গন্ধে অতুলনীয় এঁচোড় চিংড়ি।